Hello everyone, this is Fardin Kibria from Albatros Education. This is Pritam Roy. Pritam Roy. তো আজকে আমাদের লাইভে আসার মেইন মূল উদ্দেশ্য হচ্ছে প্রীতম রায় আজকে তার ইউকে স্টুডেন্ট ভিসাটা গ্রহণ করে এসেছে ফর ইউনিভার্সিটি অফ চেস্টার ইউনিভার্সিটি। আপনার ভিসাটা কি একটু দেখতে পারি ভাইয়া? বহুল প্রতীক্ষিত, সরি ফর মাই উচ্চারণ, তার ভিসাটা সে গ্রহণ করেছে। এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়ার কিন্তু ইউকেবিআই তে অ্যাপ্লাই মানে আপনার ভিসা অ্যাপ্লিকেশন কখন করা হয়েছিল? আমার বায়োমেট্রিক ছিল 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর। আর ইনিশিয়ালি আমার ইউকেবিআই ইন্টারভিউটা ডেট করেছিল 10 অক্টোবর। 10 অক্টোবর। তারপর কি হলো? সেই 10 অক্টোবরটাও রিশিডিউল হয়ে 14 অক্টোবরে। রিশিডিউল কেন করছে? আপনি করছিলেন? না, এটা সম্পূর্ণ ওনাদের ইউকেবিআই এর প্রবলেম ছিল সম্ভবত। ওরাই রিশিডিউল কবে দিছে? 14 তারিখ। 14 তারিখে আপনি ইন্টারভিউ হয়েছে, কতক্ষণ হয়েছে? খুবই অল্প সময়ের জন্য, 30 মিনিট, 25-30 মিনিটের জন্য। আর সবচেয়ে মজার কথা হচ্ছে ওই 14 তারিখে ইন্টারভিউ দেওয়ার 2 দিন পরে আমি আমার বিআরপি কালেক্ট করি। সো 14 তারিখে তার ইন্টারভিউ হয়, আর 16 তারিখ মানে গতকালকে সে তার বিআরপি আর কালেকশন ইমেল পায়। মানে ইন্টারভিউ হওয়ার 2 ডেজ এর মধ্যে তার ভিসাটা চলে আসে, কালেকশন মেল চলে আসে, মানে পাসপোর্টই চলে আসে এত তাড়াতাড়ি। সো এটা আসলে মানে আমরা আসার আগে কালেকশন মেল বিআরপি আসার আগে কালেকশন মেল আসছে, আনইউজুয়াল হয়েছে। তাও দিন শেষে ভিসাটা পেয়ে গেছে। কোন সাবজেক্ট ছিল ভাইয়া? আমার হচ্ছে এমএসসি প্রোগ্রাম এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। এমএসসি প্রোগ্রাম প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অফ চেস্টার। টিউশন ফি কত? টিউশন ফি ছিল 14,700 পাউন্ড। সেখান থেকে আমাকে 2,500 পাউন্ড স্কলারশিপ পরে ওইটা 12,250। আপাতত কত পেমেন্ট করেছেন আপনি? ইনিশিয়ালি 5,000 পাউন্ড, আর এখন ভিসা আপনার 5,000 দিয়ে ভিসা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আর আরো তো মনে করতে হবে, ক্লাস শুরু হওয়ার আগে আরো 3,650 করতে হবে অনলাইন এনরোলমেন্টের জন্য। 50% এর উপরে কমপ্লিট থাকা লাগে পেমেন্ট। যাই হোক, সো ভাইয়া মানে প্রীতম ভাইয়া আমাদের এখানে অনেকদিন ধরে আসতেছে। ভাইয়া আমার সাথে অনেক ক্লোজও হয়ে গেছে, আর খুব টেনশনে ছিল বিকজ তার মানে 5 সেপ্টেম্বরে চিন্তা করেন বায়োমেট্রিক দিয়ে ইন্টারভিউ ডেট দিছে 1 মাস 5 দিন পর। সো এটা আসলে একটা মানে ফ্রাস্ট্রেশনের ব্যাপার। ভাইয়া অনেক ফ্রাস্ট্রেটেড ছিল, বাট দিন শেষে ভাইয়ার প্রসেসটা হয়ে গেছে। আর যদিও ভাইয়ার কোয়ালিফিকেশনস অনেক ভালো। আপনি কোন ইউনিভার্সিটিতে জানি পড়েছেন? নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি। আইএলটিএস স্কোর অনেক ভালো ছিল ভাইয়ার। হ্যাঁ, মানে নরমালি মানুষের 6 বা এরকম থাকে, তার অনেক হাই ছিল। যাই হোক, সো সব দিক থেকে ভাইয়া অনেক লাকি। আপনি কি কোনো রিভিউ কিছু বলতে চান আপনার ইয়েদেরকে, মানে আমাদের যে আপকামিং স্টুডেন্ট আমাদের সার্ভিস নিয়ে, বা আপনার কোনো নেগেটিভ পজিটিভ যাই আছে আপনি 1 মিনিট যদি কিছু বলতে পারেন? না, অবশ্যই বলবো। অ্যালবাট্রস থেকে আমি একদম জেনুইন সাপোর্ট A to Z আমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা সাবমিশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ সবগুলা একদম জেনুইন সাপোর্ট পেয়েছি। সবচেয়ে বড় কথা ছিল যখনই দরকার হয়েছে, ওইটা রাত 1টা হোক আর দুপুর 12টা, সবসময় পাইছি ওনাদেরকে। এই সাপোর্টটা ছিল আমার কাছে খুবই আনইউজুয়াল। আসলে এজেন্সিরা তো ম্যাক্সিমাম 6টার পর 7টার পর ফোন অফিসের মোবাইল অফ করে দেয়। অনেক প্রফেশনালিজম দেখায় যে না, আমরা তো অফিস টাইমের পর কাজ করি না। বিশেষ করে আমার কাউন্সিলর কিবরিয়া ভাই, ওনার সাথে আমার রাতে 2টা-3টা বাজে কনভারসেশন হয়েছে। না, অবশ্যই বলবো না, এটা আসলে আমি মানে সবার জন্যই এটা করি। আর প্রীতম তো অনেকদিন ধরে আমাদের এখানে আসতেছে, ওর সাথে আমি অনেক ক্লোজও হয়ে গেছি। মানে ওর সব দিক, আমাদের রিলেশনটা কাউন্সিলর হিসাবে নাই, আমরা মানে ছোট ভাই বড় ভাই হয়ে গেছি এখন। সো এই আর কি, এরকম সার্ভিসটাই পাইছি। আপনি বুঝতে পারেন যে কেমন ছিল আমার এক্সপেরিয়েন্স। আমি অবশ্যই বলবো, ইউকের জন্য যদি কাজ করতে চান, জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন, অবশ্যই ট্রাই করুন অ্যালবাট্রস। সো থ্যাংক ইউ সো মাচ প্রীতম, তুমি এত কথা বলার জন্য আমাদেরকে নিয়ে। তোমাকেও কনগ্রাচুলেশনস। আমরা আশা করি তুমি তোমার ফিউচার এন্ডিভিয়ার্স এ অনেক সাকসেস করো, তুমি পিএসডব্লিউ তে যাও, তুমি টায়ার 2 পাও। হ্যাঁ, টায়ার 2 ভিসা যাতে পাও, তুমি ওয়ার্ক ভিসাটা হয়ে যায় তোমার। মানে আগে স্টুডেন্ট ভিসা কালীন অবস্থায় তুমি এত ভালো একটা সাবজেক্টে পড়তেছো, তোমার তো টায়ার 2 হবেই ইনশাআল্লাহ। সো এটাই আমাদের আশা। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ভাইয়া কিন্তু
ইন্টারভিউর সময় পূজা ছিল, দুর্গাপূজার টাইম কিন্তু তখন 10 তারিখেও পূজা, 14 তারিখেও পূজা। সো ভাইয়া মানে পূজার মাঝখানে ইন্টারভিউ দিছে এম্বাসিতে। সো এইগুলোর জন্য ভাইয়া যে কষ্টটা করছে এটার জন্য তার আলটিমেট রেজাল্ট কিন্তু সে পেয়ে গেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ। অ্যাপ্লাই নাও।